এই মিমি, কেমন আছিস? আরে তো দাদা এখান দিয়ে যাচ্ছিল, বললো একটু চলো বাড়ি থেকে ঘুরে আসি। এটা তোর জন্য রাখ। তুই আবার ওই ছেলেটার জন্য কাঁদছিস? তোদের জেনারেশন না প্রবলেমটা আমি বুঝি না। ওই ছেলেটার গার্লফ্রেন্ড আছে যখন তোর সাথে কেন কথা বলে? আর তুই ওর গার্লফ্রেন্ড আছে জেনেও ওর সাথে কথা বলি? ছেলেরা মেয়েদেরকে সম্মান করবে কি করবে না এসব না আমি বুঝি না। আমি শুধু এইটুকু জানি যে সম্মান করার জায়গাটাও দিতে হবে। ও যখন জানে যে ওর গার্লফ্রেন্ড থাকার পরেও তুই ওর সাথে কথা বলি, তুই ওর সাথে দেখা করতে যাস, তুই ওকে ভালোবাসিস, তাহলে সম্মান করার জায়গাটা আসবেও কোথা থেকে? তুই আমাকে বলেছিলি না তোর এরকম একটা শাড়ি পছন্দ, আমি তোর জন্য কিন্তু অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, আসলে আমাকে জানাস তো কেমন লাগছে। আরে না না, এগুলো তো দাদা বলে বলে আমি পড়ি না, আমার পড়তে ভালো লাগে বলে পড়ি। এই কানেরটা পছন্দ হয়েছে? আরে নিয়ে নে না, তোর দাদাকে বলবো আরেকটা কিনে দিতে। কে বললো বাড়ির কাজ শুধু আমি একা করি? আমি যখন কাজে থাকি তোর দাদা ফিরে এসে রাতের খাওয়ার, ঘর গোছানো সবকিছু করে রাখি। আগের দিন তো ঝগড়া হয়ে গেছে তোর দাদার সাথে, আমার জন্য একটা শাড়ি নিয়ে এসছে, তোর জন্য কিছু কিনে আনেনি। আমি বলছি যা আনবে দুটো আনবে, আমার একটা মিমির একটা। আমি আসছি, কোনো সমস্যা হবে কিছু হবে আমাকে একটা ফোন করবি, নিজের একা সব ডিসিশন নেওয়ার দরকার নেই। পাকা বুড়ি একটা। টাটা।